হ্যালো এভরিওয়ান, আমি ডায়েটিশিয়ান রিয়া। আজকে যেই টপিকটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা আশা করি অনেকেই রিলেট করতে পারবেন। চা বিস্কিটের জুড়িটা কিন্তু একদম অনবদ্য এবং আমরা অনেক মানুষই দিনের শুরুটাই করি চা এবং বিস্কিট দিয়ে, কিন্তু সেটা কি সত্যি ঠিক? তো সেক্ষেত্রে আমরাকে অনেক সময় অনেক কোয়েশ্চেনের সম্মুখীন হতে হয় কাউন্সেলিং করতে গিয়ে যে কোন ধরনের বিস্কিট খাবো বা চায়ের সাথে কি বিস্কিট খাওয়াটা ঠিক। আমি অ্যাজ আ ডায়েটিশিয়ান বলবো চায়ের সাথে বিস্কিট না খাওয়াটাই হয়তো ভালো, কিন্তু যাদের অনেক দিনের নেশা যে চায়ের সাথে বিস্কিট খাবো তারা অবশ্যই এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারেন না। কিন্তু সেক্ষেত্রে কি বিস্কিট খাচ্ছেন বা কটা খাচ্ছেন তার উপরে কিন্তু অবশ্যই আপনাদেরকে নজর দিতে হবে। প্রথমত বলি, চা যেটা খাচ্ছেন অবশ্যই লিকার চা খান, সেক্ষেত্রে উইদাউট সুগার খাওয়ার চেষ্টা করুন। আবার যাদের দুধ চা খাওয়ার হ্যাবিট রয়েছে, অনেকেই জিজ্ঞেস করেন দুধ চা না খেলে দিনের শুরুটা হয় না, মাথা যন্ত্রণা করে, অনেক ধরনের উপসর্গ বলতে থাকেন অনেক ক্লায়েন্টরা। তো সেই ক্ষেত্রে আমি বলবো দুধ চাও খেতে পারেন, সেটা অবশ্যই ডাবল টোন মিল্ক দিয়ে উইদাউট সুগার খান, বাট খালি পেটে দুধ চাটা না খাওয়াটাই সেক্ষেত্রে অবশ্যই বেটার আমি বলবো। সেটা আপনারা বিকেলের দিকে খেতেই পারেন। এবং তার পাশাপাশি বলি বিস্কিট নর্মালি আমরা খেতে বারণই করে থাকি, কিন্তু যদি একান্ত খেতেই হয় সেক্ষেত্রে ক্রিম কেকার বিস্কিট বা থিন এয়ারেড বিস্কিট, মেরি বিস্কিট এগুলো খাওয়া যায়। বাট সেটা অবশ্যই ডিপেন্ড করে আপনি কটা খাচ্ছেন। টিভি দেখতে দেখতে বা নিউজ পেপার পড়তে পড়তে হয়তো আমরা একসাথে 5-6টা বিস্কিট খেয়ে ফেললাম, সেটা কিন্তু কখনোই আমাদের শরীরের জন্য ঠিক নয়। কারণ দুটো থিন অ্যারারুট বা ক্রিম কেকার বিস্কিটের ক্যালোরি মোটামুটি থাকে এই 60 to 80 ক্যালোরিজের মধ্যে থাকে। বাট যদি আমরা সেখানে 5-6টা বিস্কিট একসাথে খেয়ে নিই তখন কিন্তু আমরা অনেকটা ক্যালোরিজ একসাথে কনজামশন করে নিচ্ছি, এবং যার ফলে কি হচ্ছে, যেটা আমাদের ব্রেকফাস্ট সেটা কিন্তু একটা ব্রেকফাস্ট মিলের সমান হয়ে যায় সেই ক্যালোরিটা। তো যারা শুধু ভাবছেন যে চা আর বিস্কিট খেয়ে ব্রেকফাস্টটা সেরে ফেলবো, সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো বিস্কিট থেকে আপনারা পাচ্ছেন শুধুমাত্রই কার্বোহাইড্রেট, কোনো প্রোটিন, মিনারেলস, ভিটামিনস, ফাইবার কোনো কিছুই কিন্তু পাচ্ছেন না। তো বিস্কিট, চা এগুলো মানে ব্রেকফাস্ট কখনো হতে পারে না সেটা। তো অবশ্যই প্রপারলি ব্রেকফাস্ট করুন, এবং বিস্কিট খেলেও সেটা কোন বিস্কিট খাচ্ছেন বা পরিমাণ বুঝে খান। এবং এবারে চলে আসি যাদের দিনে অনেকবার চা খাওয়ার নেশা রয়েছে, সেক্ষেত্রে একবার করে চা নিচ্ছি যখন তখনই একটু করে বিস্কিট নিচ্ছি, সেটা কিন্তু অবশ্যই বন্ধ করতে হবে। কারণ তাহলে কিন্তু অনেকগুলো বিস্কিট একটা দিনের মধ্যে আমাদের খাওয়া হয়ে যায়, যেটা কিন্তু একদমই শরীরের জন্য ঠিক নয়। এবং সেক্ষেত্রে যখন আমরা সকাল বা বিকেল বাদ দিয়ে চা অন্য সময় খাচ্ছি, সেক্ষেত্রে চায়ের সঙ্গী করে নিন মাখানা বা একটুখানি রোস্টেড চানা বা পপকর্ন বা চিড়ে ভাজা। তো এইভাবে কিন্তু যারা চা লাভার রয়েছেন তারা কিন্তু সারা দিনের চা মানে কতবার খেতে পারবেন বা চায়ের সাথে কি খাবেন সেই কনফিউশনটা দূর করার জন্যই কিন্তু এই ভিডিওটা করা। তো অবশ্যই এগুলো মেনটেন করুন যেগুলো বললাম। এবং অনেকেই জিজ্ঞেস করেন যে চিনি ছাড়া একদম খেতে পারি না, সেক্ষেত্রে আপনারা স্টিভিয়া ইউজ করতে পারেন, বা আপনারা এখন মঙ্ক ফ্রুট সুগার পাওয়া যায় সেটা ইউজ করতে পারেন। বাট অনেকেই আমাকে বলেন যে আমি জ্যাগারি খাচ্ছি চিনির বদলে, বাট এগুলোর কিন্তু মোটামুটি ক্যালোরি মোটামুটি সেমই থাকে। তো চেষ্টা করুন উইদাউট সুগার খাওয়ার জন্য, না পারলে সাবস্টিটিউট তো আমি আপনাদেরকে বলেই দিলাম কোনটা করতে হবে। তো সেইভাবে মেনটেন করলে আশা করি আপনারা হেলদি থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে নেবেন। থ্যাংক ইউ।